সম্মানিত ভিউয়ার্স, গতকাল একটি হসপিটালে একজন রোগী নিয়ে গেছিলাম ডাক্তার দেখানোর জন্য। ডাক্তার সাহেব সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত রোগী দেখেন। আমাদের রোগীর সিরিয়াল ছিল 30 নাম্বার। ভাবলাম 10টা থেকে রোগী দেখা শুরু করবে, আমাদের সিরিয়ালটা পুরো জুমার নামাজের সময়। সেজন্য আমরা জুমার নামাজ পড়ে সাথে সাথে ডাক্তারের কাছে চেম্বারে চলে গেছিলাম, যাতে বেশি রোগীর চাপে না পড়তে হয়। তো আমরা গেলাম ঠিক 8টার সময়, যাই দেখি ডাক্তার লাঞ্চ করতে বসছে। বারাবর্তী লাঞ্চ, ডাক্তার সাহেব লাঞ্চ করতেছে, লাঞ্চ করবে, সেটাই স্বাভাবিক। তো লাঞ্চ করার শেষ, ভাবলাম রোগী দেখা শুরু করবে। তো 3টা বাজে ডাক্তারের এখানে যে অ্যাটেন্ডেন্স থাকে তার খোঁজ নিলাম, পাশের অ্যাটেন্ডেন্সের সাথে কথা বললাম। সে বলতেছে ডাক্তার সাহেব এখন রুগী দেখবে না, 4টার পর রুগী দেখবে। তো আমরা অবাক হলাম যে আশ্চর্য, আমরা রুগী নিয়ে এখানে বসে আসছি, ডাক্তার সাহেব 4টার পরে রুগী দেখবেন, এখন উনি কী করবেন? এখন উনি আরাম করবেন। ঠিক আছে, যেই কথা সেই কাজ, আমাদের তো কিছু করার নাই। আমরা সেখানে বসে রইলাম। বসে থাকতে থাকতে রুগী নিয়ে গেছি, আমার মনে হইতেছে আমি নিজেও রুগী হয়ে যাইতেছি। এই যদি হয় অবস্থা যে আমরা রুগী নিয়ে হাসপাতালে ঘন্টা পর ঘন্টা বসে থাকবো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য, তাহলে আমাদের হাসপাতালগুলোর মানটা আসলে গেল কোথায়? বা আমাদের রুগীদেরই কী অবস্থা হবে? আমাদের সিরিয়াল 30 নাম্বার তো সকালবেলায় শেষ হয়ে গেছে। তো নামাজের পরে রোগী দেখার সময় আমরা ভাবছিলাম যে প্রথমের দিকে আমরা সিরিয়াল পাবো, কিন্তু দেখি আবার সেই 1 নম্বর দিনের সিরিয়াল ছিল, উনিও সকালবেলা দেখায় নাই। অর্থাৎ কিছু রোগী গেছে সেই সকালের সিরিয়াল, মানে সকালবেলা গেছে 30-এর পরেও গেছে কিছু, 30-এর আগেও গেছে কিছু, বিকেলবেলা 30-এর আগেও গেছে কিছু, 30-এর পরেও গেছে কিছু। এই হলো আমাদের হাল হকিকত, হাল চিত্র। দেখাইতে দেখাইতে সন্ধ্যা প্রায় 6টা বেজে গেছে আমরা সিরিয়াল পেতে। এর মধ্যে আমরা রুগীও নাস্তা না করি, আমি নিজেও নাস্তা না করি। এইভাবেই চলবে আমাদের দেশের হাসপাতালগুলো। ভালো থাকবেন, বাকি ভিডিওগুলো দেখতে থাকেন আসলে রোগীদের কী অবস্থা বা রোগীর সাথে যারা আছে তাদেরই বা কী অবস্থা।